আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা হলো আমাদের বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ, আমাদের স্বাধীন দেশ। যারা খুব বুদ্ধিজীবী এবং খুব চিন্তাবিদ, তারা খুব খেয়াল করে চিন্তা করবেন এবং খুব খেয়াল করে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কথাগুলো শুনবেন। আমাদের দেশের অবস্থা আজ কি অবস্থা? আমাদের এই দেশের অবস্থা গত বছরের 5ই আগস্ট থেকে এই পর্যন্ত আমাদের দেশের অবস্থা কিন্তু খুবই খারাপের দিকেই যাচ্ছে। গত বছরের 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কত পার্সেন্ট এই দেশ ভালোর দিকে গিয়েছে এবং কত পার্সেন্ট খারাপের দিকে গিয়েছে, এটা আপনারা চিন্তা করে বলবেন এবং চিন্তা করে দেখবেন। বর্তমানে বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেকে নানানভাবে নানান গুজব ছড়াচ্ছেন এবং সবার ফোকাস এদিকে। বেগম খালেদা জিয়া কি মারা গেছে? বেগম খালেদা জিয়া কি আসলেই জীবিত আছে? তার কি অবস্থা? এই নানানভাবে সবাই এই বিষয় নিয়ে সবাই এখন চিন্তা করতেছে। কিন্তু এর ফাঁকে বাংলাদেশের অন্য বুদ্ধিজীবীরা বাংলাদেশের অবস্থা এবং বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা কি একবারও চিন্তা করে দেখেছেন? এবং এই বিষয় নিয়ে কেউ খোঁজ খবর নিতেছেন? যারা এখন চিন্তা ভাবনা করতেছেন যে আমি এমপি হব, আমি মন্ত্রী হব, আপনারা এমপি এবং মন্ত্রী হয়ে আওয়ামী লীগের মতন ওরকম কোনোদিনও কোনো কিছু করতে পারবেন না। এই জন্য আগে ভাবুন যে আমি এমপি হয়ে আগের মতন এমপি গিরি করতে পারবো কিনা এবং সঠিক এমপি দায়িত্ব পালন করতে পারবো কিনা, এটি নিয়ে আগে ভাবুন। আপনারা খুশিতে আওয়ামী লীগ চলে গেছে, খুব খুশি, এখন মাঠ ফাঁকা, আমরা এখন এমপি হব, মন্ত্রী হব, অমুক জায়গার নেতা হব, এই হব সেই হব। আপনারা ওই বিষয় নিয়ে ভাবুন এবং পাশাপাশি আমাদের দেশ নিয়ে ভাবুন, দেশের অবস্থা কোথায় যাচ্ছে। আজ রাজনীতিবিদরা আপনারা কোথায়? আমাদের দেশ নিয়ে একটু ভাবুন। তা না হলে এই দেশের অবস্থা কিন্তু মায়ানমার এবং মায়ানমার এবং সিরিয়া এবং ফিলিস্তিন হতে সময় লাগবে না কিন্তু। এবং দেশের ভিতরে যে গৃহযুদ্ধ চলছে বর্তমানে এবং এটা কতদিন চলতে থাকবে এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এবং আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভাবুন। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যে কথাগুলো বলতেছেন, তার কথাগুলো আপনারা শুনুন, তার কথায় যৌক্তিক আছে। সে কথাগুলো এমনি এমনি বলতেছেন না। আপনারা একটু সজাগ হন, আপনাদের কানগুলো একটু সজাগ করেন, চোখ কান খোলা রেখে একটু দেশ নিয়ে ভাবুন। আপনারা একটু খেয়াল করেন। আমি আর কথা বাড়াবো না, আপনারা একটু অবশ্যই ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কি বলে এবং তার কথাগুলো শুনুন। এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না, আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনস্পিরেসি, রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই, আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই। কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক, মাঠঘাট আমাদের, আমরাই ক্ষমতায় চলে যাব। যারা আশ্বাস দিছে পশ্চিমারা, ওরা ধোকাবাজ, ওরা সামনে দিয়া চমচম খাওয়ায়, পিছে দিয়া ছুরি মারে। অবস্থা যে হবে মিশরের মুরসির মতো সেই খবর নাই। আমাদের সভ্যতাটাকেই পরিবর্তন করে দিতে চাচ্ছে বহুত্ববাদের নামে, বহু সংস্কৃতির নামে, বাক স্বাধীনতার নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে। তখন কিন্তু নিজেরাই ধ্বংস হবেন না, আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও হারিয়ে ফেলবেন আপনারা। যেভাবে স্পেনের মুসলমানরা স্পেনকে হারিয়েছে, পূর্ব তিমুরের মুসলমানরা পূর্ব তিমুর হারিয়েছে, সুদানের মুসলমানরা দারফুরকে হারিয়েছে, ফিলিপাইনের মুসলমানেরা ফিলিপাইনকে হারিয়েছে। মজবুত হন। সব আছে রাজনীতি নিয়ে, বা ভাবসাব কি একটা, সবাই ক্ষমতায় যাচ্ছে, সবাই প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী। কথা বল, দেখেন না বাংলাদেশে কত বক্তা আর পীর সাহেব নির্বাচনে দাঁড়াইতেছে। হ্যাঁ, জনগণ যা দেখে মনে করে সবই আমার ভোটার।
কিন্তু ভোটের পর দেখা যায় জামানত নাই, পাশের আগেই বাস। জনগণের পালস বুঝলো না, পাওয়ার পলিটিক্স বুঝলো না, রাজনীতির মারপেচ বুঝলো না, গ্লোবাল পলিটিক্সকে অ্যাভয়েড করে বাংলাদেশের রাজনীতিতে কিছু করা যায় না তাই বুঝলো না, বা সব প্রচার করতেছে আর সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে। ফাঁকি দিয়া দেশটাই যায় কিনা এই তো ভয় লাগে আমার। কথা বলেন, আপনারা জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না, আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনস্পিরেসি, রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই, আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই। কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক, মাঠঘাট আমাদের, আমরাই ক্ষমতায় চলে যাব। যারা আশ্বাস দিছে পশ্চিমারা, ওরা ধোঁকাবাজ, ওরা সামনে দিয়া চমচম খাওয়ায়, পিছে দিয়া ছুরি মারে। অবস্থা যে হবে মিশরের মুরসির মতো সেই খবর নাই, সব কিছু আদায় টাদাই করে ফাঁসিতে লটকায় দিবে, যাও ফাঁসিতে ঝুলো। এগুলো বুঝতে হবে আমাদেরকে। অনেকে বলে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না, রাজনীতি চর্চা করি। কারণ আমি আমার কমকে তো বাদ দিতে পারি না, পারি? জাতিকে বাদ দিতে পারি? যে বাদ দিতে পারতাম বহু আগে বাংলাদেশ ছেড়ে ভাগতাম, পালাইতাম। কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের, আমাদের দায়বদ্ধতা আছে এই জাতির প্রতি, সেজন্য আমরা পালাতে পারি না। কথা বুঝেন নাই?